আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বারবিকিউ চিকেন পিৎজা। আমার হোমমেড মোজারেলা চিজ দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্বাদে গ্যাসের চুলাতেই খুবই সহজ পদ্ধতিতে এই পিৎজা তৈরি করব। রেসিপিটি দেখার পর রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে আর পিৎজা কিনে খাবেন না। পিৎজার ডো তৈরি করার জন্য প্রথমে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ইস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। এরপর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে তেলটাকে ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। পানিটা আমি অল্প অল্প করে মিশাচ্ছি। আর ডোটা তৈরি করতে কিন্তু অবশ্যই নর্মাল পানিটা ইউজ করা যাবে না, কুসুম গরম পানিটাই লাগবে। দেখেন অনেকটা কিন্তু লিকুইড মনে হচ্ছে, তবে 5 থেকে 7 মিনিট আপনি এইভাবে ময়ন করতে করতে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব। এরই মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এইদিকে আমি পিৎজার জন্য আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি 1/3 কাপ। চিকেনটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। পিৎজাটা আমি একটু স্পাইসি করব, এর জন্য মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ চিকেন পাউডার। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস। এবার সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই কাজটা আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে চিকেনটা ভেজে নিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা চাইলে চিকেনটাকে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন, তবে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে চিকেনটা খেতে ভালো লাগে। তো আমি চিকেনটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। মাংসটাকে খুব বেশি পোড়া পোড়া করে ভাজা দরকার নেই। এই তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর 1 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, মানে ইস্টটা একেবারেই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে আমি ডো থেকে যে ভিতরে বাতাসটা আছে সেটা আলতো হাতে বের করে নিচ্ছি। ডোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল আকারে শেপ দিতে হবে। পিৎজা তৈরির জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো মতো ব্রাশ করে নিলাম। এবার ডোটা হাতের সাহায্যে চেপে চেপে একটা সুন্দর রুটির মতো আকৃতি করে নিতে হবে। ডোটা যদি সুন্দর মতো সফট হয় সেই ক্ষেত্রে আপনার রুটিটা এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে পারবেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি, এইভাবে আঙ্গুল দিয়ে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডাবিয়ে দিয়েছি। আর মাঝখানটা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে খুঁচিয়ে নিলাম, এতে করে পিৎজার ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। এবার একটা টেবিল চামচের সাহায্যে সাইডের যে অংশটা আছে সেটা একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এটা করতেও পারেন বা নর্মালি এমনিতেও রাখতে পারেন, এভাবে করলে আর কি দেখতে ভালো লাগে। এবার রুটির মাঝখানে দিয়ে দিব হট টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস, রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম বারবিকিউ সস। দুটি সসই আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এটি বলার থেকে দেখে বুঝে নিতে হবে। তো আমার সসটা মাখানো হয়ে গেছে। এখন যে ভেজে রাখা চিকেনগুলো আছে সেই চিকেনটা রুটির উপরে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবার আমার হাতের কাছে যা যা আছে তা দিয়ে উপর থেকে সাজিয়ে নিব। তো আমি এখানে কিছু পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, তো পেঁয়াজটা আমি চিকেনের উপরে সাজিয়ে দিলাম। আর এখানে কিছু ক্যাপসিকামও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটিও উপর থেকে সাজিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার হোমমেড মোজারেলা চিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পিৎজা সাজানোটা একেবারেই আপনার একান্ত নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভও ইউজ করতে পারেন। চিজটা আমি উপর থেকে গ্রেট করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এরপর ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম, এতে করে কোনো প্রকার বাতাস বের হবে না। এখন চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে দিতে হবে। চুলায় এই পিৎজাটা হতে আমার 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে।
16 মিনিটেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। পিৎজাটা আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় বানানো এই পিৎজাটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়, বরং রেস্টুরেন্টের থেকে বেশি ভালো হয়েছে। তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন।